আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে 2022 সালে এসএসসি পরীক্ষা আসা সিলেট বোর্ডের রসায়ন প্রথম পত্রের বহু নির্বাচনী প্রশ্নের সমাধান দেখাবো। প্রথম যে প্রশ্নটি এসেছিল, ক্যান্সারে আক্রান্ত ক্যান্সারে আক্রান্ত কোষ শনাক্তকরণে পরীক্ষায় কোন রশ্মি ব্যবহার করা? এক্স রে, হাড্ডি শনাক্তকরণে ব্যবহৃত ইউভি আমাদের স্ট্র্যাটোস্ফিয়ারে বিদ্যমান, আর হচ্ছে যে আইআর রশ্মি আমাদের ক্যান্সার আক্রান্ত কোষে শনাক্তকরণে ব্যবহৃত হয়। সঠিক অ্যান্সার আয়ের বা অবলোহিত অংশ। মোলার ঘনমাত্রার প্রকাশিত সাম্যধ্রুবক কোনটি? কেপি হচ্ছে যে আংশিক চাপের আনুপাতিক হার বোঝায়, আর মোলার ঘনমাত্রার আনুপাতিক হার বোঝায় হচ্ছে যে কেসি। আর হচ্ছে যে এর সঠিক অ্যান্সার হবে কেসি। আর হচ্ছে কে ডাব্লিউ বোঝায় পানির আয়নিক গুণফল। পানির আয়নিক গুণফল আমরা বুঝি আমাদের কেপি হচ্ছে যে পানির কেপি হচ্ছে যে আংশিক গুণফলের আনুপাতিক, আর মোলার ঘনমাত্রার আনুপাতিক হচ্ছে যে কেসি। সুতরাং এখানে সঠিক অ্যান্সার বি নাম্বারটা। বিক্রিয়াটির সাম্য ধ্রুবকের মান কত? বিক্রিয়াটি হচ্ছে যে এ টু থেকে বি টু হয়ে এ টু প্লাস বি টু এ টু এ বি টু উৎপন্ন করে। আমরা জানি যে এ সমান, এখানে তাদের মোল দেওয়া আছে 13, 8, 10। এর মোল দেওয়া আছে 10। আমরা জানি এস এন সমান এস বি। সুতরাং এস সমান এন বাই বি। এখানে এ এর মোল সংখ্যা দেওয়া আছে 8। তো সুতরাং তার দেওয়া আছে, আয়তন দেওয়া আছে 2 লিটার। সুতরাং এখানে হবে 4। আর বি এর ক্ষেত্রে হবে যে বি এর ক্ষেত্রে 10 দেওয়া আছে, আয়তন 2 লিটার। সুতরাং এখানে 5 হবে। আর এবি যেটা, এবি 13 দেওয়া আছে, 13/2। সুতরাং এখানে হবে যে 6.5। আমরা জানি কেসি সমান এবি স্কোয়ার বাই এ ইন্টু বি। সুতরাং এটা হচ্ছে 6.5 স্কোয়ার বাই এ হচ্ছে যে আমার 4, আর বি হচ্ছে 5। দাদা আমার সঠিক অ্যান্সার আসবে হচ্ছে যে 2.112। তাই এখানে সঠিক অ্যান্সার এই নাম্বারটা। তারপর যে হচ্ছে যে কেপি ও কেসি এর সম্পর্ক। আমরা জানি এ টু প্লাস বি টু সমান 2ab। এটি হচ্ছে যে আমাদের সংকেত। আমরা জানি কেপি সমান কেসি সমান RT del n, যেখানে del n n2 - n1 নির্দেশ করে। n2 হচ্ছে উৎপাদের মোল সংখ্যা, উৎপাদের মোল সংখ্যা 2। আর বিক্রিয়কের মোল সংখ্যা 2 দেখতে পাইছি। সুতরাং এখানে কেসি সমান RT0। সুতরাং কেপি সমান কেসি হচ্ছে যে আমার সঠিক অ্যান্সার। হ্যাঁ, সঠিক অ্যান্সার সি নাম্বারটা। ভিনেগার প্রস্তুতি অ্যামোনিয়াম সালফেট আর অ্যামোনিয়াম ফসফেট হচ্ছে যে ব্যাকটেরিয়া বৃদ্ধি সহায়ক হিসেবে ব্যবহৃত হয়। হাইড্রোজেন পরমাণু বামার সিরিজের সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য কত? আমরা জানি বামার সিরিজে ওয়ান ওয়ান বাই ল্যামডার সমান সূত্র হচ্ছে যে RS রিডবার্গ ধ্রুবক 1/n1² মাইনাস 1/n2²। এখানে n1 হচ্ছে যে যেহেতু আমার বামার সিরিজ 2, আর হচ্ছে যে n2 হবে যে 3, 4,
এবং কি অসীম পর্যন্ত। আমার যেখানে যেহেতু সর্বনিম্ন বলেছে, আমার সর্বনিম্নর ক্ষেত্রে হবে যে এখানে 2 স্কোয়ার, এটা তো ফিক্স। আর হচ্ছে যে n1 এর ক্ষেত্রে, আর হচ্ছে n2 এর ক্ষেত্রে আমার হবে যে এখানে পরবর্তী যেটি আছে এটি। সুতরাং এখানে আমি প্রায় আর হচ্ছে আমার এখানে 36 হবে, এখানে 5 হবে। বিকিরিত রশ্মি হচ্ছে যে 4 9 36 9 5, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। এটা হচ্ছে আমার সঠিক অ্যান্সার। হ্যাঁ, এখানে সঠিক অ্যান্সার বি নাম্বারটা। ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হতে যে শক্তির প্রয়োজন তাকে আয়নীকরণ শক্তি বলে। আর ইলেকট্রন গ্রহণ করে যে শক্তির প্রয়োজন, ঋণাত্মক আয়ন হতে যে শক্তির প্রয়োজন, তাকে ইলেকট্রন আসক্তি বলে। সঞ্চরণশীল ইলেকট্রন দেখা যায় গ্রাফাইট এবং বেনজিনে। প্রোপিনে কোনো সঞ্চরণশীল ইলেকট্রন দেখা যায় না। সুতরাং এখানে সঠিক অ্যান্সার 2 ও 3।